গল্পকথকে সবাইকে স্বাগত। আমার আজকের নিবেদন বনফুলের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে একটি ছোট গল্প, বিধাতা। বাঘের বড় উপদ্রব। মানুষ অস্থির হয়ে উঠল। গরু বাছুর, শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়ল। সকলে তখন লাঠি, সরকি, বর্শা, বন্দুক বের করে বাঘটাকে মারল। একটা বাঘ তো গেল, কিন্তু আর একটা আসলো। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করল, ভগবান, বাঘের হাত থেকে আমাদের বাঁচাও। বিধাতা বললেন, আচ্ছা। কিছু পরেই বাঘরা এসে বিধাতার দরবারে নালিশ জানালো। আমরা মানুষের জ্বালায় অস্থির হয়েছি, বন থেকে বনান্তরে পালিয়ে ফিরছি, কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকতে দেবে না। এর একটা ব্যবস্থা করুন। বিধাতা বললেন, আচ্ছা। তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করল, বাবা, আমার ন্যাড়া যেন একটি টুকটুকে বউ পায়। দোহাই ঠাকুর, তোমায় 5 পয়সার ছিন্নি দেব। বিধাতা বললেন, আচ্ছা। হরিহর ভট্টাচার্য মামলা করতে যাচ্ছিলেন। সে বিধাতাকে সম্বোধন করে বলল, ভগবান, তোমার পুজো করে এসেছি, উপবাসের দেহ ক্ষিন্ন করেছি। শালা ভাইপোকে আমি দেখে নিতে চাই, তুমি আমার সদয় হও। বিধাতা বললেন, আচ্ছা। সুশীল পরীক্ষা দেবে। সে রোজ বিধাতাকে বলে, ঠাকুর পাশ করিয়ে দাও। আজ সে বলল, ঠাকুর, যদি স্কলারশিপ পাইয়ে দিতে পারো 5 টাকা খরচ করে হরির লুট দেব। বিধাতা বললেন, আচ্ছা। হরিণ পুরকায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হতে চায়। কালী পুরোহিতের মারফতে সে বিধাতাকে ধরে বসল, 11টা ভোট আমার চাই। কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা পেয়ে ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করে তুলল। ভোটাং দেহি, ভোটাং দেহি। বিধাতা বললেন, আচ্ছা আচ্ছা। কৃষক 2 হাত তুলে বলল, দেবতা, জল দাও। বিধাতা বললেন, আচ্ছা। পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানালো, আমার একটি মাত্র সন্তান ঠাকুর, কেড়ে নিও না। বিধাতা বললেন, আচ্ছা। পাশের বাড়ির খেন্তি পিসি উপরোক্ত মাতার সম্পর্কে বললেন, বিধাতা, মাগির বড় দেমাক, নিত্য নতুন গয়না পরে ধরাকে সরা জ্ঞান করছিল। ছেলের টুটিটি টিপে ধরে বেশ করেছ দয়াময়। মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো। বিধাতা বললেন, আচ্ছা। দার্শনিক বলল, হে বিধাতা, তোমাকে বুঝতে চাই। বিধাতা বললেন, আচ্ছা। চীন দেশ থেকে চিৎকার আসলো, জাপানিদের হাত থেকে বাঁচাও প্রভু। বিধাতা বললেন, আচ্ছা। বাংলাদেশ থেকে এক তরুণ ধরে বসল, কোনো সম্পাদক আমার লেখা ছাপছে না, প্রবাসীতে লেখা ছাপাতে চাই। রামনন্দকে সহায় হতে বলুন। বিধাতা বললেন, আচ্ছা। একটু ফাঁক পড়তেই বিধাতা পার্শ্ব উপবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে? ব্রহ্মা বললেন, আছে। কেন বলুন তো? বিধাতা, আমার একটু দরকার, দেবেন কি? ব্রহ্মা পঞ্চমুখে, অবশ্য অবশ্য। ব্রহ্মার বাসা থেকে ভালো সর্ষের তেল আসলো। বিধাতা তৎক্ষণাৎ তা নাকে দিয়ে গাঢ় নিদ্রায় অভিভূত হয়ে পড়লেন। আজও ঘুম ভাঙেনি। বনফুলের ছোট গল্প বিধাতা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো
পরবর্তী একটি গল্প নিয়ে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।